টক্সিক প্যাকেজিং আসলে কি? তো দেখো, আজকালকার সময় আমরা যদি একটু আমাদের গ্রাম অঞ্চলের বাইরে যাই, তাহলে আমরা দেখতে পারবো শহর অঞ্চলে যে বড় বড় মল আছে সেখানে এ টু জেড যা যা বিক্রি হচ্ছে সবকিছুই কিছু না কিছু প্যাকিং করে বিক্রি হচ্ছে, এবং সেটা কিন্তু দেখতেও অনেক বেশি বেটার লাগে, তাই না? এবং আমরা যেহেতু বাংলাতে একটা কথা আছে যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি, আমরা গুণ পরে ভালো খারাপ সেটা পরে দেখবো, আগে দেখে সুন্দর লাগতে হবে। তো এখানে ঠিক সেই কথাটাকেই যদি ডিকোড করি, তাহলে জিনিসটা ঠিক এরকম জানায় যে ওই জিনিসটাকে আমরা দেখতে ভালো লাগছে তাই আমরা কিনছি, এরকম হয়ে গেছে। তো এখানে ভালো করে যদি আমরা খেয়াল করি যে প্রত্যেকটা প্যাকিং যা যা করা থাকে তার আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেরকম প্যাকেজ হচ্ছে যে ড্রিঙ্কিং ওয়াটার বা প্যাকেজিং এর যে জুস পাওয়া যায়, সব থেকে বেটার হয় যদি আমি জুস নিয়ে নিই। তাহলে এখানে খেয়াল করতে হবে প্যাকেজিং যে জুস পাওয়া যায়, আমি নিজে যেহেতু এটা এক্সপেরিমেন্ট করেছি সেই জন্য আরো বেটার বলতে পারবো এটা নিয়ে, যে প্যাকেজিং জুস আমরা নর্মাল যে ফলের জুস সেটা থেকেই ভাবি ওটা তৈরি হয়, হয়তো কিছু পার্সেন্ট থাকেও বটে। এর গায়ে কিন্তু কিছু প্রিকশন দেওয়া থাকে, যেটা যদি একবার মুখটা খোলা হয় তাহলে যেহেতু ওর মধ্যে কি হচ্ছে বায়ু এন্টার করে যাচ্ছে, তাহলে ওটা কিন্তু বেশি দিন থাকবে না, মানে ওটা তার মোটামুটি 12 থেকে 15 ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে ওটা কনজিউম করতে হবে। তার থেকে বেশি যদি রেখে দেওয়া হয় ওটা কিন্তু টক্সিক হয়ে যাবে। কেন হয় এটা? কারণ দেখো, প্যাকেজিং যখনই করা হয় তখন সেই জুসটাকে টোটালি ওর মধ্যে থেকে এয়ারটাকে বের করে নেওয়া হয়, আর জীবাণু বা যে কোনো মাইক্রো গ্রো করার জন্য দরকার হয় এয়ারের। যখনই আমরা ওটার ক্যাপ খুলছি তখন ওর মধ্যে এয়ার এন্টার করছে, আর এয়ার এন্টার করছে মানে এর মধ্যে অনেক জীবাণু প্রবেশ করছে। এবার ওটা যখনই আমরা রেখে দিচ্ছি তখন কিন্তু ওটা আস্তে আস্তে পুরো যে খাদ্য সেটাকে কন্টামিনেট করছে, দূষিত করে দিচ্ছে, মানে খাওয়ার উপযোগী রাখছে। এবং তখন যদি আমরা খাই বা আমাদের বাড়ির যে বাচ্চারা আছে তাদেরকে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে এই যে প্যাকেজিং যে খাবার সেগুলোর জন্য কিন্তু এফেক্ট করছে। কিন্তু এই প্যাকিং এর মাধ্যমেও আর একটা সমস্যা হয়, সেটা হলো মাইক্রোপ্লাস্টিকের সমস্যা। মাইক্রোপ্লাস্টিকটা কি? যখনই প্লাস্টিক তার যে মেটেরিয়াল যেটা দিয়ে তৈরি সেটা যখন ডিগ্রেড হচ্ছে, সেটা যখন ভাঙছে, তখন এইসব খাদ্য যেগুলো বার্গার বা এগুলোর সাথে বিভিন্ন মশলা বা স্পাইসি জিনিস থাকার জন্য বা কেমিক্যালস থাকার জন্য এর সাথে রিয়াক্ট করছে। পুরো ওই প্লাস্টিকের কিছু অংশ ওই খাবারের মধ্যে এন্টার করছে। আমরা যখন খাচ্ছি প্লাস্টিকটা তো সরাচ্ছি বটে, কিন্তু ওই খাবারটা খেলাম ওর মধ্যে থাকা ওই মাইক্রোপ্লাস্টিক বা কেমিক্যালসগুলো সবই আমাদের দেহে যাচ্ছে, এবং যার ফলে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক কম বয়সে হার্ট অ্যাটাক আসছে, অনেক কম বয়সে এজিং এর প্রবলেম চলে আসছে, তারপরে হেয়ারের যে প্রবলেম সেগুলো থাকছে, চোখের সমস্যা, হার্টের সমস্যা, ব্লাডের সমস্যা, এমনকি জেনেটিক সমস্যা এগুলোও কিন্তু আসছে। তো সেই কারণে শুধুমাত্র বাজারজাত খাবার বা অন্যকে দোষ দিয়ে এখানে লাভ নেই। আমাদের নিজেদের সচেতন থাকতে হবে যে আমরা কোন খাবারগুলো খাবো, বা আমাদের বাড়ির বাচ্চাদের বা বাড়িতে আমরা যে খাবারগুলো আনবো সেগুলো কোন খাবার হবে, তাহলেই কিন্তু আমরা নিজেরাই চাইলে নিজেদের হেলথটাকে বেটার রাখতে পারি। তো সেই জন্য অবশ্যই নিজেদের সচেতন হতে হবে, এবং যারা এই ধরনের ফুডকে প্রেফার করে, অনেক বেশি খেতে পছন্দ করে এই ধরনের রাস্তাঘাটে প্যাকিং করা খাবার, তাদেরকে শুধু এইটুখানি বলার যে যেগুলো শুকনো খাবার সেগুলো খেতে পারো, অসুবিধা নেই, কিন্তু যেগুলো ওয়েট ফুড, যেগুলোর মধ্যে জলের পরিমাণ বা কেমিক্যালস দিয়ে তৈরি বা বিভিন্ন ধরনের স্পাইসি জিনিস আছে, সেই সবগুলো প্যাকিং করা থাকে, সেগুলো অ্যাভয়েড করাই ভালো।